সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখিরাতের একমাত্র আমাদের জন্য শাফাআতকারী সুবহান তার প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার বিশেষ কৃপায়, আল্লাহ তাআলার বিশেষ চাওয়াতে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। পৃথিবীতে নিজের চাওয়াতে কোনো মুসিবত হয় না, সবাই আল্লাহ চাওয়াতে। আমাদের নিজস্ব কোনো বলতে জিনিস নেই, যা আছে সব হলো আল্লাহ। আমরা চাইলেও নিজস্ব কিছু করতে পারি না, আল্লাহ যা চান সেটি হয়। আল্লাহ চেয়েছেন আমরা সপ্তাহে শ্রেষ্ঠ মুহূর্তে পবিত্র মসজিদ করে উপস্থিত হওয়া, আমরা উপস্থিত হতে পেরেছি। যদি না চাইলে সব সম্পদ, কিন্তু কোন ব্যক্তি যদি পৃথিবীতে চেয়ে নেয় আল্লাহ তাকে দিবেন, কারণ কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে নামাজের ব্যক্তিও দোয়া কবুল হয়, যিনি পড়ে না তারও দোয়া কবুল হয়। আল্লাহ মারও কাউকেই করবেন না, কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে সুযোগ আর দিবেন না। পৃথিবীতে চেয়ে এই জন্য ব্যক্তির স্বাধীনতাতে আল্লাহ রাব্বুল আলামিন পথ চেনার একটা যোগ্যতা দিয়েছেন। সেরকম একটা মেধা এবং বিবেক আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِيهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى قال فلان বলেন, ব্যক্তি যদি রাসূলের পথ বাদ দিয়ে, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য কোন পথ গ্রহণ করে, দুআল্লাহি মা তাওয়াল্লা, বাতা দিক ফিরতে চেয়েছে, আমি তাকে ওই দিকে ফিরাই দেব। সে চেয়েছে, আমি কিভাবে জানি? সবাই দেখবো আল্লাহ করবো, কিন্তু রসুলের পথে এবং মুমিনের পথে সে নাম চলে, সে যদি আরেকটা অন্য কোনো পথ গ্রহণ করে, দুআল্লাহি মা তাওয়াল্লা, তার মন্ত্র চেয়েছিল অন্য একটা পথে যেতে, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ওই পথটাই দেব। কিন্তু মনে রেখো, বনের পথ এবং রাসূলের পথ যদি গ্রহণ না হয়, আর যদি নিজের পথটাই বেশি স্বীকৃতি পায়, তাহলে মনে রেখো নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা।
তোমার ঘরটা হবে জাহান্নাম, তোমার চাওয়াটা হবে জাহান্নাম, তোমার স্থান হবে নিকৃষ্টতম স্থল। এটা থাকার উপযোগী নয়। এই জন্য কারো আল্লাহ ফিরে আনবেন না, কারো ফিরে আনবেন না। কোন ব্যক্তি আছে কোন রকম যে মুহূর্তে আমাদের মুহূর্ত গুলো চলে একটু বিচ্ছুন্ন হয়ে একটু সময়টা সিস্টেম করে পারবে, কিন্তু আমার বলতে আমাদের নামাজে আসে একটু কৌশল করে সময়টা পার করে আল্লাহ তাকে আমি সুযোগ করে দিন, কারণ সে চেয়ে গেছে। ভাই না এখন ভাই কথা বলে না, এই জন্য আল্লাহ তাআলা ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছে, যা চাবে আল্লাহ তাই দিবে। কেউ যদি আখেরাতের কল্যাণ চায় তাকে উঠে দেবেন, আর কেউ যদি দুনিয়ার চায় তাকে উঠেও দেবেন, কিন্তু আখেরাতের তার কোনো প্রাপ্য থাকবে না। আসল আমাদের নিজের ইচ্ছায় কোনো কিছু হয় না, আল্লাহ ইচ্ছায় হয়। আল্লাহ চেয়েছেন আর আমরা চেয়েছি বিধায় এখানে এসে পেরেছি। যদি কোনো ব্যক্তির স্বাধীনতায় চলতে গিয়ে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে প্রাধান্য না দিয়ে নিজের মতো করে চলতে চান, চলতে পারবে, কোনো সমস্যা নেই। একজনের ক্ষমতাবান আছে, একজনের সবকিছু দেখছেন, একজন যে সবাইকে তার কাছে উপস্থিত হয়ে হিসাব বুঝে দিতে হবে, এ কথা কোনো ব্যক্তি যদি মনে নাও রাখে তাও আল্লাহ সমস্যা নেই। কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহ বুঝাবেন যে আল্লাহ কত বড় ক্ষমতাশীল। আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে বান্দাদেরকে ডাকবেন যারা বান্দারা আল্লাহর অবাধ্য ছিলেন। কিভাবে ডাকবেন? আল্লাহ কোরআনে বলছেন আইনাল মুলুক, আজ বাদশাহরা কোথায়? আল্লাহ তাআলা আখিরাতে ডাকবেন, কোথায় আমরা আজকে? তোমাদের দাপরিত চলাটাই না, পৃথিবীতে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেই দায়িত্বের জন্য বুঝতে বুঝে দিত না, কোথায় তোমরা? আল্লাহ বড় করে বলবেন আইনাল আজ পরাক্রমশালী জালিমরা কোথায়? তোমার তো অনেক পদ ছিল, তোমার তো অনেক ক্ষমতা ছিল, তুমি না তোমার অনেক চাইতে নিজেকে বেশি ক্ষমতা মনে করতে, যে শুধু রাজারা নয় জালিমরা নয়, যে প্রত্যেকের ক্ষেত্রে ক্ষমতা থাকে, থাকে না ভাই? নিজের শরীরের ক্ষমতা আছে, মিথ্যা বলার ক্ষমতা আছে, সত্য বলার মানুষের ক্ষমতা আছে, প্রত্যেকের তো ক্ষমতা আছে। আল্লাহ জালিমদেরকে সেই দিন বলবে জালিমরা কোথায়? এটা জব্বারুন। হাদিসে এসেছে আখিরাতের ময়দানে অসংখ্য হত্যার ভাগী হয়ে সেই দিন উঠবেন মাথায়। আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমি তো হত্যা করিনি, এই হত্যার আসামি আমাকে কেন মানা হচ্ছে? তাকে বলা হবে হত্যা তুমি করো না, কিন্তু তোমার নির্দেশেই হত্যা হয়েছে। কথা বলেন না, মিথ্যা কথা তুমি বলো নাই, কিন্তু অসংখ্য মিথ্যা শুনিয়ে মাথায় নিয়ে আপনাদের ময়দানে তুমি উঠেছ, কিন্তু মিথ্যা তোমার দ্বারা বলা হয়েছে। মানুষকে তুমি মিথ্যা মামলা জানাই, কিন্তু তোমার নির্দেশে একটা কথার মাধ্যমে হাজার হাজার মিথ্যা মামলার মধ্যে আসে তোমার কথা। অথচ বান্দা জানাই না আমি এতগুলো ঘটনা নিয়ে উঠবো, আপনাদের মিথ্যার একটা ঝুলি নিয়ে উঠবো,
পর্দার ভাগিদার হবো। সেদিন আল্লাহ বলবেন আইয়াল জাব্বারু, কোথায় জানা গেলাম ইসরায়েল এবং ফিলিস্তিনের যে অবস্থা, ইন্ডিয়ার মুসলমানদের অবস্থা, এরপরে সুদানের মুসলিমের যে অবস্থা, অসংখ্য জালিম শাসক সেই দিন অসংখ্য হত্যার ভাগিদার হয়ে আল্লাহর কাছে উঠবেন। আর সেই দিন আল্লাহ বলবেন তোমার কোথায়, তোমার নির্দেশে এই নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন। সুতরাং আল্লাহ তাদেরকে যে স্থানে যে অবস্থায় ক্ষমতা লাভ করেছেন, চোখেরও একটা ক্ষমতা, শক্তির একটা ক্ষমতা, বিবেকেরও একটা ক্ষমতা। আমি সত্য বলতে বলতে পারবো, আমি ইচ্ছা করলে মিথ্যা বললেও বলতে পারবো। এই ক্ষমতা আমাদের আছে না নাই? সবাই বলেন আছে। আমি ঊর্ধ্বতন একজন আছে, আমার নিচে দিয়ে আছে, ইচ্ছা করলে তার উপরে আমি ইনসাফ করতে পারবো, আমার ইচ্ছা না করলে আমি তার জুলুম করতে পারবো। আল্লাহ সেই দিন রাখবেন তালেন। সুতরাং আমরা তালের কাছে দাঁড়াবো না, আমরা ন্যায় এবং ইনসাফের পথে ওই একই কাজে আমরা দাঁড়াচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা একবার বলবেন আইনাল মুতাকাব্বিরুন, আল্লাহ বলবেন দেমাগিরি আছে কোথায়? মানুষ যখন শিক্ষায় একটু অনেক বেশি জানে বলে ভিতরে দরকার অবকাশ, সম্পদশালী অনেক বেশি হয়ে যায়, একটু হয়তো কারো কারো অবকাশ, ক্ষমতা একটু বেশি পায়, তখন একটু তার অবকাশ পায়। আগের যখন চলন ছিল একরকম, পরের চলন থাকে আরেক রকম। তো মানুষ তখন কি বলে যে দেওয়া দিচ্ছে, বলে কি বলে না? কথা বলেন না, বলে না? আমি কোন ব্যক্তিকে ইঙ্গিত করে দাওয়াত করতে চাই না। ওটা বাংলাদেশের এক অসংখ্য প্রার্থী। তো এই প্রার্থী এখন আমাদের যাদের কাছে আসে না, বাড়ি বাড়ি মামুদের কাছে যায় না, কথা বলে যায় না, আমাদের কাছে আসে না। যে কোনো প্রার্থী যে কোনো দলে হতে পারে। তো ভোটের আগে যে ব্যক্তি দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের কাছে কাছে আসতে পারে, তো ভোটের ভোট কেন আসে না? আমি কি একজনকে বলছি সব প্রার্থী? তো ভোটের আগে যেভাবে আপনি দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনি কানে কানে তার কাছে গিয়ে তার মনের কথা, মনের দুঃখ শুনতে পেরেছেন, কেন ভোটের ভোট কেন আসেন না আপনি? আইনাল মুতাকাব্বিরুন, আপনার তখন প্রোটোকল, আপনার তখন 4 মাসে ঘেরাও করা, আপনার তখন সিকিউরিটি দেওয়া, আপনার তখন আপনার লেভেলে যে থাকে তার সাথে গল্প করা, তখন বলি আপনার কাছে স্থান পায় না। আল্লাহ বলবেন এই মুতাকাব্বিরুন, কোথায় গেল তোমার দেওয়া? কোথায় গেল? এটা যে কেউ হতে পারে, আছে না ভাই? যে কোনো হতে পারে। আমরা নিশ্চিত মনে করি আল্লাহ সেদিন পর থেকে পাকা করবেন। শেষে কি বলবে শুনে আশ্চর্য হবে। 1 নম্বরে বলেন আইনাল জাব্বারুন, জালেমরা কোথায়? 2 নম্বরে বলেন আইনাল মুতাকাব্বিরুন, তোমার দেওয়ানকে কোথায়, দেওয়ানকিরা কোথায়? 3 নম্বরে আল্লাহ তাআলা বলবেন লিবাদিন বুরুকুন ইয়া বিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেটি বলবেন, বলো আজকে একচ্ছত্র রাজত্বের মালিক সবাই বলে আল্লাহ। এদিন জালেম যিনি ছিলেন, দেওয়ানকে যিনি ছিলেন, সেদিন যিনি পরাক্রমশালী জালেম ছিলেন, সেদিন যিনি রাজা এবং বাদশার কাতারে ছিলেন,
সেদিন উনি যে কাতারে দাঁড়াবে, আমরা ঠিক একটি কাতারে দাঁড়াবো। সেদিন ভেদাভেদ শুরু হলো, আমাকে বাঁচা, আপনাকে বাঁচাবে কে? সবাই বলেন দিবানির মুখ করিয়াও, সেদিন একমাত্র রাজত্ব। সবাই বলেন তো ওই দিন আল্লাহ রাজত্ব আছে। আজকে আল্লাহ রাজত্ব নেই, কথা বলেন নাই? আজকে এখনো অভিজ্ঞ ছিল সংযোগ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হুয়াল আউয়াল, তোমার রব প্রথম, ওয়াল আখির, তিনি শেষ, ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এই জন্য আমি মনে করি এতটুকু আমরা যেন যেভাবে যে হিসাবে দায়িত্বশীল আছে আমরা যেন বিক্রি করি সবার ক্ষেত্রে। কিছু কিছু আপনাদের কাছ থেকে প্রশ্ন আসে, আমি সরকার, আমি সবাইকে ধরে নিচ্ছি, যখন কথা বলা উচিত যে কারোর ক্ষেত্রে এটা নিজেকে ধরে নিয়ে কথা বলা উচিত, ধরে উঠে কেউ নাই। আমি যে বয়ান করতেছি আমার বুঝাইতে পারে না, আমি তো করতে পারি না, আমি নিজে সহকারে ধরে নেওয়া প্রত্যেকে বক্তৃতার ক্ষেত্রে থাকা উচিত। আমি আমাদের কথা বলছি, আমাকে নিজে সহকারে বলছি। আমি আইনার কথা কাপ্পিনি, আইনার কথা যাপ্পিনি, ইমানের গুণ করি জালেমের ক্ষেত্রে, ইমানদারের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে আমিও ধরে শিখি না হই, আমি সহকারে নিজেকে ধরে বলছি। অনেকে বলে বড়লোকের যখন হুজুর দাওয়াত পায়, এটা আমার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে বলে তখন হুজুর আসে, ধর্মের ক্ষেত্রে যখন পায় তখন হুজুরের সময় থাকে না। এটা বলে, এটা বাস্তব, এটা বাস্তব আছে। এমনও কিছু কিছু আল্লাহর বান্দা হুজুর আছে, গরিব এবং অসহায় এবং বড়লোকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কেন পার্থক্য হবে? কোন ক্ষেত্রে পার্থক্য হবে না। আখিরাতের ময়দানে বড়লোক গরিব আল্লাহ বাদশা সবার ক্ষেত্রে দেবে একই কথা। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আমাদের ক্ষেত্রে যেই নামাজ পদ্ধতি সিস্টেম শিখিয়েছে, ওই একই ক্ষেত্রে বড়লোক গরিবের ক্ষেত্রে তুই ইমাম, হুজুর, মুফতি, মুয়াজ্জিন দাঁড়াতে আমরা আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন সবার ক্ষেত্রে। এজন্য আমি সহকারে ধরে বলছি, যদি এই চিজগুলো আমি মানুষের ক্ষতি করি, যদি আপনি করেন, যদি অন্য কেউ করে, সবার ক্ষেত্রে হিসাব দিতে হবে কার কাছে? সবাই বলে আল্লাহ। যে কিন্তু আপনার কোনো ক্ষমতা থাকবে না, সমস্ত ক্ষমতা আল্লাহ। সেদিনকার ব্যাপারে কঠিন কিছু কথা আমরা শুনেছিলাম। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। বাবা, মা, বোন, ভাই, আপনজন কেউ কারো কাছে সেই দিন ঠাঁই পাবেন না। সেই দিন বারবার করে মানুষেরা শুধু একটু বাঁচবার জন্য অসংখ্য নবী রাসূলের কাছে যাবেন, আমাকে একটু বাঁচান, আমাকে একটু ঠাঁই দেন, আমাকে একটু রক্ষা করেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে এক এক করে আশা করে আর তার উপাধিগুলো তুলে ধরা হবে। আপনি জাতির বাবা ছিলেন, আপনি জাতিকে রক্ষা করতে পারবেন। তিনি বলবেন যে একজনই রক্ষা করতে পারে, তিনি বলেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 63 বছরে মানুষের কল্যাণের জন্য একটি উত্তম আদর্শ পৃথিবীতে স্থাপন করে গিয়েছিলেন। তিনি চলে গিয়েছেন, চলে যাওয়ার পর থেকে আখিরাতের ময়দান পর্যন্ত আল্লাহর আরশের মধ্যে সিজদারত অবস্থায় থাকবেন শুধুমাত্র উম্মতকে বাঁচানোর জন্য। তিনি পারবেন সেদিন সাফায়াত করে আপনাদেরকে মুক্ত করতে। কিন্তু আমি তো বলতে পারি, মুক্ত হওয়ার আগে কোনরকম যোগ্যতা আপনার থাকতে হবে। রসুলের দলে তো আপনারা আপনার অন্তর্ভুক্ত হতে হবে। রসুল যেন স্বীকৃতি দেয়, এই হলো আমার উম্মত, আল্লাহ আপনি রক্ষা করুন। আমরা যেন আল্লাহ রসুলের কাছ থেকে সাফায়াত পাওয়ার জন্য অন্তত পক্ষে রসুল যাহা নির্দেশ দিয়েছেন, যা আদেশ করেছেন তা গ্রহণ করা, যা প্রত্যাখ্যান করতে বলেছেন তা প্রত্যাখ্যান করা। রসুলের প্রত্যেকটি সুন্নাত, প্রত্যেকটি আদর্শ, প্রত্যেকটি ইবাদত আমরা যেন রসুল যাহা করেছেন আমরা যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফীক দান করুন। বলেন আমিন। আমাদের কাতারে যারা থাকে না, নামাজ থেকে বাড়ালে বাইরে হইলেও যেন যাবে না। কি গরিব, কি অসহায়, কি অনাথ, কি মিসকিন, কি ফকির, কি রাজা, কি বাদশা, সবার ক্ষেত্রে যেন ভিড় হয়ে থাকে।
যদি বিনয়ী থাকতে পারেন, যদি আমাদের মতো কাতারে একই সাথে দাঁড়িয়েছেন, এই সম্ভব সমস্যা নেই। সিদ্ধান্তে বাইরে যদি কোনো সমস্যা না হয়, আল্লাহ হয়তো বা এই সামান্য বিনয়ের কারণে পৃথিবীর এই ইবাদতের ক্ষেত্রে আখিরাতের ময়দান আপনার মর্যাদা পৃথিবীর রাজা বাদশার চাইতে উন্নত করতে পারে। করতে পারেন আল্লাহ। সুতরাং আমরা চাই পৃথিবীর সম্মান যতটুকু আল্লাহ দিয়েছেন, এভাবে ভেদাভেদ ভুলে গিয়ে দেওয়ার নির্বিশেষে সবাই আমাদের কাতারের মতো করে সবাই যেন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে থাকতে পারি। আর আখিরাতে যেন আমাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়ে কোটি মানুষের সামনে ইজ্জত দান করেন। রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সেরকম যোগ্যতা সেরকম মানসিকতা দান করুন। মজলুম হয়ে আমরা যেন তালিম না নিই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে একতা বদ্ধ হয়ে বসবাস করবার তৌফিক দান করুন।